জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না। নবীজি তার শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। কোনো কথা নেই যে কিয়ামতের দিন জান্নাত কারোর কাছে আসবে না, জান্নাতের ঠেকা পড়ে না এরকম। সবাই জান্নাতে যাওয়ার জন্য পাগল পড়া থাকবে, লালায়িত থাকবে, ব্যাকুল থাকবে, অস্থির থাকবে, পেরেশান থাকবে। নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন অনেকেই সন্ত্রস্ত থাকবেন, পেরেশান থাকবেন। বিভিন্ন হাদিস দ্বারা সেটা বোঝা যায়। তাদের হালত যখন এরকম হবে, সেখানে আপনার বিশেষ কোনো এই যুগের কোনো মানুষ তিনি তার কাছে জান্নাত বা তাদের কাছে জান্নাত আগে আয়েশা ধরা দিবে, এটা খুবই জঘন্য কথা। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী কারা জানিয়ে ধন্য করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এর মানুষদের মৌলিক এবং মোটা দাগে পরিচয় হলো, আহলুস সুন্নাহ মানে হলো যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিশ্বাস করে, মোটা দাগে সুন্নাতে রাসূলের আলোকে যারা চলে, শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি সুন্নাতে রাসূলকেও তারা জীবন বিধান হিসাবে গ্রহণ করে এবং সেটাকে অনুসরণ করে চলে। যারা সুন্নাতকে অস্বীকার করে, সুন্নাতকে মানে না, শুধু কোরআনকে মানার কথা বলে, এরা আহলুস সুন্নাহ না, এরা মূলত মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী, যাদেরকে আহলে কোরআন বলা হয়। এটা একটা ভ্রান্ত ফিরকা, এবং কোন কোন ক্ষেত্রে এই যে সুন্নাতের প্রতি অবজ্ঞা, সুন্নতকে বর্জন করা, এটা আমাদের সমাজে দিন দিন এত বেশি বেড়ে চলেছে যে এইটা আমাদের অনেককে আধুনিক ইসলাম চর্চার নাম দিয়ে ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে ঈমান থেকে খারিজ করে দেয় মানুষকে। যদি কেউ সুন্নতে রাসূলকে এর প্রামাণ্যতাকে অস্বীকার করে, সে মুসলমানই থাকে না। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কোরবানি করলেন, একই দিনে আকিকা করলেন, জায়েজ আছে, হতে পারে, কিন্তু অবশ্যই আকিকার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় করাটাই উত্তম। ধরেন মানুষের জন্মের কত নম্বর দিনে আকিকা করা সুন্নাত? 7ম দিনে, কোন কোন হাদিসে 14তম বা 21তম দিনে কোথাও আছে। এটা হলো আকিকার একটা সময়। এটা মিস হয়ে গেলে তখন অপশন আছে, পরে করলেও হবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটাকে মিস করে কোরবানির জন্য অপেক্ষা করার তো কোনো যুক্তি নেই। কোরবানির যেরকম একটা সময় আছে, আকিকারও কি আছে? সময় আছে। আপনি বিলম্ব করে ওই পর্যন্ত নিয়ে গেছেন, সেটা তো অবশ্যই একটা ভালো কাজের লঙ্ঘন হলো, অন্তত মুস্তাহাবের খেলাফ তো অবশ্যই হলো। বাকি একই গরুতে আকিকা এবং কোরবানি দুইটা নিয়ত করলে সেটা হবে কিনা, এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। সন্দেহের ঊর্ধ্বে উঠতে চাইলে, ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চাইলে অবশ্যই আলাদা আলাদা পশুতে করাটা উত্তম। কিবলার দিকে পাও লম্বা করে কেউ ঘুমাইলেন, শুইলেন, বসলেন, এটা গুনাহ হবে কিনা? তো এই বিষয়ে ওলামায়ে আহনাফের মতে এটা মাকরুহ, অনুচিত। কিবলার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এটা করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলার দিকে ফিরে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন, পরিষ্কার হাদিস রয়েছে। এটা কেন নিষেধ করেছেন? নিশ্চয়ই কিবলার প্রতি সম্মান প্রদর্শনের খাতিরে। সো পাও লম্বা করে কিবলার দিকে যদি আমরা বসি, তাহলে কিবলার দিকের বা কাবার প্রতি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অসম্মান হয়। আমাদের সমাজে কারোর দিকে পাও লম্বা করে বসলে এটা তার প্রতি অসম্মান এবং অবজ্ঞা প্রদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মোটা দাগে যেহেতু কাবার প্রতি সম্মান প্রদর্শন করা বিষয়টা প্রমাণিত, বিধায় কাবার দিকে ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়া পাও দিয়ে বা লম্বা করে বসাটাও অনুচিত এবং আদবের খেলাফ। যদি এ ব্যাপারে সৌদি আরবের ওলামায়ে কেরাম তথা অন্যান্য ওলামায়ে কেরামের মত ভিন্ন, তারা বলেন যে না, কিবলার দিকে পা দিয়ে বসলে কোনো অসুবিধা নেই, কারণ কোনো হাদিসে আসলে এটা নিষেধ নাই। কোরআন হাদিসে কোথাও আলাদা করে পেশাব পায়খানা করা নিষেধ আছে, কিন্তু পাও দিয়ে বসা যাবে না এমন কোনো কথা নাই, অতএব এটাতে অসুবিধা নেই। তো দুই পক্ষেরই যুক্তি আছে, প্রমাণ আছে। ইজতিহাদি বিষয়, সতর্কতা এবং অধিকতর নিরাপদ মত হলো যে কিবলার দিকে ইচ্ছাকৃতভাবে পাও না দিয়ে বসা, কিবলার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। থাম্বনেল যেটা, এটা তো একটা পিকচার, এখানে বাদ্যযন্ত্রের ছবি দিলেই ওইটা শোনা হারাম হয়ে যাবে না। যদি
ইসলামী গজল বা গানের কথাগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের মধ্যে যদি কোনো মিউজিক থাকে, মিউজিক বাজে সূক্ষ্মভাবে, তাহলে সেটা শোনা না যায়, গুনাহ, শোনা যাবে না। থাম্বনেলের মধ্যে ছবি কি দিচ্ছেন না দিচ্ছেন, থাম্বনেলে একটা তবলার ছবি দিয়ে দিলেন, কিন্তু ভিতরে প্লে করার পরে ভিডিওটা স্মুথ একদম খালি গলা গাওয়া হয়েছে, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি, তো এটা হারাম হবে কেন? মিউজিক শোনা হারাম, মিউজিকের ছবি দেখা কি না, দেখলে হারাম হবে না। বিধায় আপনার থাম্বনেলের ছবি কি আছে না আছে এটার জন্য ভিডিও হারাম হবে না। তবে হ্যাঁ, আজকাল অনেক আপনার গজল, ইসলামী সঙ্গীত বের হয়েছে যেগুলোতে সূক্ষ্মভাবে মিউজিক আছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায় যে মিউজিক ব্যবহার করা হয়েছে, সেগুলো শোনা হারাম। এগুলো আপনার খুবই সূক্ষ্মভাবে মানুষকে হারামের দিকে নিয়ে যায়। আমরা হয়তো ইসলামের কথা শুনে, আল্লাহর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, ভালো কথা শুনে আমরা এগুলোকে শুনি, কিন্তু নিজের অজান্তে আমি হারামে লিপ্ত হয়ে যাচ্ছি। এগুলোর উপর আমাদের সতর্ক থাকতে হবে। ফ্রেশ খালি গলা গাওয়া হয়েছে এবং সেখানে মিউজিকের কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার করা হয় নাই, শুধু সেগুলো আপনি শুনতে পারবেন। আল্লাহ আমাদেরকে তাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম 30 বছর সময় লাগছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হও, হয়ে যায়। আল্লাহ শুধু কুন বলেন, কুন মানে হও, হয়ে যায়। গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কুন বলার সময়ের ব্যাপার, তাই না? আল্লাহ যা চান সেটাই হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই মহা সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 6 দিনে। যেটা আল্লাহ তাআলা কোন বললে হয়ে যেটা 6 দিনে কেন করেছেন, এটা নিয়ে অনেক আলাপ আছে। আল্লাহ তাআলা আগে একটা সৃষ্টি করেছেন, পরে একটা সৃষ্টি করেছেন। এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা, একটা ধারাবাহিকতা মেনটেন করা, কোনটা আগে কোনটা পরে, সেই শৃঙ্খলা রক্ষা করে কাজ করা, এটার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সময় নিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা সময়ের প্রয়োজন নাই। মানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ 30 বছর লাগছে? আল্লাহর শানে এ ধরনের কথা বলা ঈমান যাওয়ার মতো বেয়াদবি, ভয়ঙ্কর কথা। যে আল্লাহর 30 বছর লাগছে, মানে উনি এত বড় হয়ে গেছে, ওনারা বানাইতে আল্লাহর 30 বছর লাগছে, নাউজুবিল্লাহ। আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন, তার যোগ্যতা থাকলে সেটা বলবেন, 100 বার বলেন, কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর শানে বেয়াদবি করে ফেলেন, আল্লাহর জন্য তারে বানানো কঠিন হয়ে গেছে, সে এত বড়, তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয়। মানে কোনো কোনো ক্ষেত্রে, এই ক্ষেত্রে তিনি আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি, আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন, মানে তার মাহাত্ম্য তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন, কুফরি। নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাআলা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা জানি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে? আর আলাদা আলাদা করে আল্লাহ তাআলা একজন করে সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া, তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন। আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন, হাদিসে রয়েছে। এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার। অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তি। ইসলামে কোনো মহিলা নবী কেন নাই, এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের গর্ভে আপনি কেন এসেছেন, আপনার বাবার গর্ভে কেন আসেন নাই? এই ভাই বোনের সবাই মায়ের গর্ভে কেন আসছেন? দুজন মায়ের গর্ভে আসলে দুজন বাবার গর্ভে আসতেন, এটা কেন নাই? এটার উত্তর দেন। আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা তো বাবার গর্ভে আসার মতো না, এটা তো হয় না। মায়ের গর্ভে সন্তান আসে, বাবা লালন পালন করে, উপার্জন করে খাওয়ায়, বাকিটা মা দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন, মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে, মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে। এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা, পুরুষের থেকে মহিলারটা আশা করেন, তাহলে সেটা হবে বোকামি। সন্তান জন্মের পর 2 বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা, সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধপুষ্য শিশুর মায়ের বুকের দুধ, এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই। এই খাবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের বক্ষে। তাহলে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটা তো সকাল দুপুর রাত 3 বেলা, নাকি? 3 বেলা না খাওয়াইতে হয় সন্তানকে? কত বেলা খাওয়াইতে হয়? অগণিত বেলা। সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা। ওর যখন ক্ষুধা লাগবে তখনই সে কেঁদে উঠবে, সেটা হতে পারে রাত 2টা, হতে পারে সকাল 10টা, ঠিক না ভাই? ঠিক। তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে। এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি? আল্লাহ তাআলা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে, তিনি তার ডিউটিটা কোত্থেকে পালন করবেন। এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন,
তখন পৃথিবী তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে। আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে, সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, এখন তার কুফল ভোগ করতেছে। আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আরো হবে। বিধায় কেন আল্লাহ তাআলা পুরুষদেরকে নবী বানিয়েছেন? নবীদের কাজটা বাহিরে না ভেতরে? শুধু কি বাহিরে? তাদের কাজটা চ্যালেঞ্জিং, মহা চ্যালেঞ্জিং, তাই না? কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে, কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে, কোথাও বাধার মুখোমুখি হইতে হবে, কোথাও জুলুমের শিকার হইতে হবে, কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে। এগুলোকে একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী? তাহলে হ্যাঁ, নারী অনেক কিছুই করতে পারে, আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছে। দেখুন, যে পুরুষ বীর হবে নারী তাকে জন্ম দিবে, ইচ্ছে বড় গৌরবের বিষয় কি? যে পুরুষ বীর হবে নারী তাকে গড়ে তুলবে, বীরের মা হবে, এর চেয়ে বড় মর্যাদার বিষয় কি? মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি এটা পৃথিবীকে পশ্চাৎমুখী করবে। যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে। বিধায় এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন। আল্লাহ তাআলা কেন পুরুষদেরকেই শুধু নবী বানিয়েছেন, মেয়েদেরকে কেন নবী বানান না? এর মধ্যে এটার উত্তর আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিধায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দায়িত্ববোধটা জাগ্রত হবে। আমরা অনেকে আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে? তার কথা স্মরণ হওয়া, তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত। এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার। আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরওয়ার, এখন আব্দুল্লাহ বিন সরওয়ার রাখতে চাচ্ছি। এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? জি না, নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নাই। আর রাইয়ান সুন্দর নাম, এটা পরিবর্তন করার তো দরকার নেই, জান্নাতের একটা গেটের নাম, অতএব এটা তো সুন্দর নাম।